2024-25 মৌসুমের ইউরোপের সবচেয়ে বড় ম্যাচ, সর্বশেষ ম্যাচ শনিবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সমাপ্তি ঘটবে জার্মানির দৃষ্টিনন্দন আলিয়ান্স এরেনায়, যেখানে ফাইনালে মুখোমুখি হবে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন এবং ইতালির ইন্টার মিলান। এটি পিএসজির ইতিহাসে দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। তাদের প্রথম ফাইনাল ছিল 2020 সালে, যেখানে তারা জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে হেরে গিয়েছিল। অন্যদিকে পিএসজি ম্যানেজার লুইস এনরিকের জন্য এটি আরেকটি বড় অর্জনের মঞ্চ। 2015 সালে বার্সা ট্রেবল জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এনরিকে এবার পিএসজিকে ইউরোপ সেরা বানাতে প্রস্তুত। তবে ইন্টার মিলানের কোচ সিমন ইনজাগি কখনোই জেতেননি চ্যাম্পিয়ন্স লিগ। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পিএসজি আর্সেনালকে পার্ক দে প্রিন্সেসে 2-1 গোলে হারিয়ে মোট 3-1 অ্যাগ্রিগেট স্কোরে ফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে ইন্টার মিলান নাটকীয় এক লড়াইয়ে বার্সেলোনাকে 7-6 অ্যাগ্রিগেট স্কোরে হারিয়ে ফাইনালে উঠে আসে। নিজেদের ঘরোয়া লিগ সিরিয়াতে নাপোলির কাছে 1 পয়েন্টের ব্যবধানে শিরোপা হারিয়েছে ইন্টার মিলান, কিন্তু পিএসজি লিগ 1-এর দাপটের সঙ্গেই চ্যাম্পিয়ন হয়েছে, যেখানে তারা দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে 19 পয়েন্ট এগিয়ে ছিল। ফাইনালের দুই দলেই রয়েছে কিছু দুর্দান্ত খেলোয়াড়, যারা মুহূর্তের মধ্যেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। পিএসজির ফরাসি ফরওয়ার্ড উসমান ডেম্বেলে দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন। মৌসুমের শুরুটা ধীরগতিতে হলেও শেষ পর্যন্ত 48 ম্যাচে 33 গোল করে ইউরোপিয়ান ফুটবলে দারুণ এক পারফরমেন্স দিয়েছেন। এছাড়া 21 গোল ও 18 অ্যাসিস্ট করা বারকোলা হতে পারে পিএসজির শিরোপা জয়ের অন্যতম খেলোয়াড়। আর ইন্টারের ফরাসি ফরওয়ার্ড মার্কুস থুরাম 52 ম্যাচে 18 গোল করে নিজের ফর্মে বার্তা দিয়েছেন এবং ইন্টারের অধিনায়ক লাউতারো মার্টিনেজ পিএসজির জন্য বড় থ্রেট হতে যাচ্ছেন। পুরো মৌসুমে 48 ম্যাচে 22 গোলের পাশাপাশি আছে 7টি অ্যাসিস্ট। পিএসজি ও ইন্টার মিলান এর আগে কখনো প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হয়নি। তাদের সর্বশেষ দেখা হয়েছিল 2023 সালের 1 আগস্ট একটি প্রি সিজন ফ্রেন্ডলি ম্যাচে জাপানের টোকিওতে, যেখানে ইন্টার 2-1 ব্যবধানে জয়লাভ করে। মোট 5টি ফ্রেন্ডলি ম্যাচে পিএসজি জিতেছে 3 বার এবং ইন্টার 2 বার। তবে সব ছাপিয়ে এবার প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি তারা, তাও আবার ইউরোপের সেরা হওয়ার গুরুত্বপূর্ণ ফাইনালে। মিউনিখ ফুটবল এরিনা, যা ইলিয়ান্স এরিনা নামে বেশি পরিচিত, 75,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পূর্ণ এবং বায়ার্ন মিউনিখের হোম গ্রাউন্ড। 2012 সালের পর এই প্রথম কোনো জার্মান স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বিজয়ী দল পাবে 20 মিলিয়ন ইউরো, যা 276.84 কোটি টাকা, আর রানার্স আপ দল পাবে 15.5 মিলিয়ন ইউরো, যা 214.55 কোটি টাকা। দৃষ্টিনন্দন ট্রফির সাথে এত টাকার প্রাইজ মানি কাদের দখলে যায় তা জানতে অপেক্ষায় থাকতে হবে ম্যাচের শেষ বাঁশি বাজা পর্যন্ত।